তো বন্ধুরা আরো আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি। অলরেডি আজকের ওয়েবসাইটটা দেখে বুঝতে পারছো আমি অ্যাকচুয়ালি ভোটার কার্ড নিয়ে আসছি। ভোটার কার্ড বলতে আমি এটাই বোঝাতে যাচ্ছি, আমাদের সাধারণত মানে গ্রাম অঞ্চলের গ্রাহক যারা আছেন বিভিন্ন কাজ অনলাইন সংক্রান্ত কোনো জিনিস নিয়ে বিভিন্ন সাইবার ক্যাফে অর্থাৎ অনলাইনের উপর ডিপেন্ড করে থাকি আমরা, যে এই জিনিসটা ওখানে গেলে আমরা ক্লিয়ার হয়তো কাজটা করতে পারবো। তো আমাদের সেই কাজের ক্ষেত্রেও কিছু কিছু জায়গায় আমাদের ভুল হয়ে থাকে। তো আজকে যেটা বলতে যাচ্ছি, আমরা হয়তো ম্যাক্সিমাম জায়গায় দেখেছি যে ভোটার কার্ড আমরা অফলাইনে বলি অনলাইনে বলি আমরা জমা দিয়ে থাকি। তো আমি আজকে যে জিনিসটা দেখাবো, আমার হয়তো ভোটার কার্ড আমি অ্যাপ্লাই করেছি বা অনলাইনে বলি বা অফলাইনে বা বেশিরভাগ ক্ষেত্রে হয়তো অফলাইনে আমি হয়তো জমা দিয়ে দিয়েছি, অ্যাপ্লাই করেছি, আমার কার্ডটা এসছে কিনা বা না হয়েছে কিনা আমি জানি না, এই বিষয়ে বুঝতেও পারি না। তো যদি এই বিষয়টা আপনি বুঝতে না পারেন, হয়তো বারবার সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে থাকেন, ভোটার কার্ড এমন একটা জিনিস বা মানে একটা সময়ের ব্যবধান হয়ে দাঁড়িয়ে যায়, হয়তো আপনি হ্যারেস হতে থাকেন। তার ক্ষেত্রে আমি বলবো যে আপনি ভোটার কার্ড যদি অ্যাপ্লাই করে থাকেন, আপনি কিভাবে বিষয়টা খুঁজবেন বা চেক করবেন আমি অবশ্যই সেটা আজকে দেখিয়ে দেবো, অবশ্যই আমাদের সাথে রাখুন। তো সর্বপ্রথম আপনাকে এখানে এনবিএসপি টাইপ করতে হবে, করলে সিটিজেন সার্ভিস পোর্টাল অর্থাৎ ভোটার কার্ডের পোর্টালটা আপনি খুলে যাবে, এখানে দেখতে পাবেন। তো লগ ইন অপশনে ক্লিক করবেন, করার পরে এখানে আপনার রেজিস্টার মোবাইল নাম্বারটা দেবেন, দেওয়ার পরে ক্যাপস কোডটা সঠিক করে টাইপ করবেন। আপনার রেজিস্টার মোবাইলে একটা ওটিপি যাবে, ওটিপিটা এখানে টাইপ করে দেবেন, ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশনে ক্লিক করবেন। এখানে সমস্ত ভোটার কার্ডের সমস্ত পোর্টাল এখানে খুলে যাবে, এখানে দেখতে পাবেন। আমি সরাসরি এখানে চলে যাব, দেখবেন সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট, এই অপশনটা ক্লিক করব। করলে এখানে আপনি তিনটে অপশনে আপনি ক্লিক করতে পারবেন, এই চেক করতে পারবেন। অর্থাৎ আপনার প্রথম যদি এপিক নাম্বার হয়তো কোনো কারণে যাদের ক্ষেত্রে ভোটার লিস্টে নাম এসছে বাট কার্ড হাতে পাইনি, সেইটা দিয়ে এপিক নাম্বার দিয়ে আপনি সার্চ করে ভোটার কার্ডে লগ ইন করে আপনি ভোটার কার্ডটা ডাউনলোড করে নিতে পারেন। নিলে আপনি সেটাকে ল্যামিনেট করুন বা দেখা যাচ্ছে কোনো কারণে পিভিসি কার্ড তৈরি করেও আপনি চালাতে পারেন। তারপরে আসছে কি আপনার সার্চ বাই ডিটেলস, আপনি যে যে ডিটেলস দিয়ে অ্যাপ্লাই করেছেন সেটা দিয়েও এখানে আপনি সার্চ করতে পারবেন। সর্বপ্রথম আপনাকে কি করতে হবে, আপনি যে স্টেটে বাস করছেন যে রাজ্যে বাস করছেন সেটাকে এখানে সিলেক্ট করে নেবেন, নিয়ে তারপরে এখানে বেঙ্গলিটা চুজ করবেন, করার পরে আপনার সঠিক নাম যেটা আছে সেই নামটা টাইপ করবেন। তারপরে এখানে রিলেটিভ অর্থাৎ আপনার রিলেশনে যে আছে হাজবেন্ড অর্থাৎ স্বামী বা দেখাচ্ছে আপনার বাবা, যে রিলেশনে আপনি করেছেন সেই রিলেশনের নামটা এখানে দেবেন। দেওয়ার পরে আপনার জন্ম তারিখটা এখান থেকে আপনি চুজ করে নেবেন, নিয়ে তারপরে দেখবেন আপনার সিলেক্ট জেন্ডার অর্থাৎ আপনি পুরুষ না মহিলা সেটাকে এখান থেকে চুজ করে নেওয়ার পরে আপনার এখান থেকে ডিস্ট্রিক্ট কোন জেলাতে আপনি বসবাস করেন সেটা এখান থেকে চুজ করে নেবেন, নিয়ে অ্যাসেম্বলি অর্থাৎ আপনি কোন বিধানসভার আন্ডারে মানে বসবাস করছেন সেই বিধানসভার নামটা এখান থেকে দেখে নেবেন, আপনার সঠিক যেটা হবে সেটা এখান থেকে চুজ করে নেবেন। ক্যাপস কোডটা দিয়ে সার্চ অপশনে ক্লিক করলে আপনার যদি সঠিক ভোটার কার্ড হয়ে থাকে নিচে আপনার ফুল ডিটেলস চলে আসবে। আমি আমারটা দিয়ে চেক করে দেখিয়ে দিচ্ছি। আর সর্বশেষ আপনার সব থেকে সহজ পদ্ধতি, আপনার যে রেজিস্টার মোবাইল নাম্বার অর্থাৎ যে মোবাইল নাম্বার দিয়ে আপনি রেজিস্টার করেছেন সেই মোবাইল নাম্বার দিয়েও আপনি সার্চ করে নিতে পারবেন। এখানে আপনার সর্বপ্রথম এখানে রাজ্যটাকে সিলেক্ট করে নিতে হবে, নিয়ে এখানে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে হবে, তারপরে আসছে এখানে আসছে আপনার রেজিস্টার মোবাইল নাম্বার, দিয়ে ক্যাপস কোডটা দেওয়ার পরে সেন্ড ওটিপি তে ক্লিক করবেন, দেখবেন আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে আপনার ওটিপি চলে যাবে। গিয়ে ওটিপিটা এখান থেকে সঠিক করে টাইপ করবেন, সার্চ অপশনে ক্লিক করবেন, দেখবেন আপনার যদি ভোটার লিস্টে নাম এসে থাকে অবশ্যই আপনি পুরো এখান থেকে দেখতে পারবেন যে আপনার ডিটেলস ভোটার কার্ড সহ নাম এমনকি পার্ট নাম্বার পার্ট নেম কত সিরিয়াল নাম্বার টোটালটা আপনি এখান থেকে পেয়ে যাবেন। দিয়ে ভিউ ডিটেলসে ক্লিক করলে আপনার যে ভোটার কার্ডের যে ফুল ডিটেলস আপনি এটাকে পেয়ে যাবেন, পারলে আপনি এটাকে প্রিন্ট করে নিজের কাছে রাখতে পারবেন। তো আমি বিশেষ করে আজকের এইটুকু বলতে চাইলাম যে সাধারণত আমাদের গ্রাম অঞ্চলের দিকে যারা বিশেষ করে গ্রামের মানুষজন যারা আছে ভোটার কার্ড অ্যাপ্লাই করে থাকেন হয়তো বিশেষ করে এইসব বিষয়গুলো খুব একটা বোঝেন না। আমি বলবো আপনারা যদি ভোটার কার্ড অ্যাপ্লাই করে থাকেন আপনারা আগে চেক করুন, বিষয়টা দেখুন, দেখার পরে যদি আপনার মনে হয় যে আপনি ভোটার কার্ড আপনি পাননি বা আপনার হাতে আসেনি সিরিয়ালে বা লিস্টে নাম পাননি, তাহলে আপনি দ্বিতীয়বার নতুন অ্যাপ্লাই করুন। তা না হলে আপনি বারবার অ্যাপ্লাই করবেন বা হয়তো আপনার কার্ডটা পূর্বে হয়ে গেছে,
এটা আপনি করলে সমস্যায় আপনি নিজে পড়বেন। তো ভালো থাকবেন বন্ধুরা সবাই, আজকের এই ছোট্ট আপডেটটুকু দিলাম। অবশ্যই আমাদের সাথে থাকবেন, আরো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো।